আজকের লাঞ্চে বানালাম আঙুর পনির। যারা আমার মতো পনির খেতে ভালোবাসো, একদম নতুনত্ব একটি পনিরের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। রান্নাটি সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ দিনের জন্য এছাড়াও যে কোনো ঠাকুরের ভোগে এই নিরামিষ পনিরের পত্রে কিন্তু রাখা যেতে পারে। নমস্কার, আমি মধুমিতা। ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। তেমন কিছুই না, সবার প্রথমে একটি পাত্রের মধ্যে 3 চা চামচ ধনে, মৌরি এবং জিরে নিয়ে নিয়েছি। আমার একটি কৌটোর মধ্যে একসঙ্গে এই ধনে, মৌরি এবং জিরে আমি মিক্স করে রেখেছি। তোমরা চাইলে এখানেই ছোটো চামচগুলোর 1 চামচ জিরে, 1 চামচ ধনে এবং 1 চামচ মৌরি নিয়ে নিতে পারো। এছাড়াও 3টে শুকনো লঙ্কা নিয়েছি। গরম জল দিয়ে, সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে 5 থেকে 6 মিনিট মতো একটু এটাকে ভিজিয়ে রেখে দিলাম। এরপর একটি মিডিয়াম সাইজের একটি গোটা আলু নিয়ে ভালো করে একটু ছালটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে কিউব করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারো, তবে আমার মনে হয় কি এটাকে কিউব করে কাটলে একটু দেখতে মানানসই হবে পনিরের সঙ্গে, কেন কি পনিরটাও কিন্তু কিউব করেই কাটা হবে। এছাড়াও তোমরা লম্বা সাইজেও কেটে নিতে পারো, তাহলে পনিরটাকেও সে জায়গায় লম্বা করে কাটলে আরও কিন্তু দেখতে ভালো লাগবে। সম্পূর্ণ আলুটা এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এরপর একটি প্লেটের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর আমি পনিরটা কেটে নেব। এখানে আমি বাজার থেকে কেনা পনিরটা ব্যবহার করছি। তোমরা চাইলে বাড়িতে বানানো পনিরও ব্যবহার করতে পারো। তবে সেক্ষেত্রে তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও বাড়িতে কিভাবে পনির বসাতে হয়, তবে অবশ্যই কিন্তু তোমাদের আমি শেয়ার করব। আর আমি এখানে 2 জনের জন্য রান্না করছি, তাই আমার রান্নার কোয়ান্টিটিটা একটু হলেও সবসময়ের জন্য কম থাকে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে আমাদের 2 জনের সংসার, তাই আমি কিন্তু সবসময় অল্প কোয়ান্টিটিতেই রান্না করে থাকি। আর তোমরা যদি এখানে 5 থেকে 6 জনের জন্য রান্না করো, তাহলে এখানে 2টো বড় সাইজের আলু আর এই গোটা পনিরটাই তাহলে ব্যবহার করবে। পনিরগুলো এখানে আমি কিউব করে কেটে নিচ্ছি। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো তোমাদের কার কার পনির খুব বেশি ভালো লাগে। আর তোমাদের কমেন্টসের মধ্যে থেকে যে কোনো 2 জনের কমেন্টস আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের নাম সমেত আমি মেনশান করব। পনিরগুলো কিউব করে কেটে নেওয়ার পরে সেম প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এরপর নিয়েছি বেশ কিছুটা আঙুর। এখানে 50 গ্রামের মতো আঙুর নিতে হয়। যদি তোমরা 5 থেকে 6 জনের জন্য রান্না করো, তবে সেখানে 50 গ্রামের মতো আঙুর নেবে। আর আমি এখানে 50 গ্রামেরও অর্ধেকেরও অর্ধেক নিয়েছি। আর এই আঙুরগুলো না, যেহেতু প্রথম প্রথম পাওয়া যাচ্ছে বাজারে, তাই খুব বেশি একটা মিষ্টি নেই। মোটামুটি টক আর মিষ্টির ওই মাঝামাঝি। তো আঙুর খেতে কার না ভালো লাগে বলো? দুটো আঙুর মুখে পুরে নিলাম টপ করে ছাড়াতে ছাড়াতে। দেখলেই তো জিভে জল আসে না? যাকগে, রান্নার সময় কিন্তু এই নুন মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে, তাই অত ভেবে কিন্তু লাভ নেই। এরপর মশলার পেস্টটা বানিয়ে নেব। যে ধনে, জিরে, মৌরি এবং শুকনো লঙ্কাগুলো একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালো করে ছেঁকে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে তার মধ্যে 2 ইঞ্চি মতো আদা টুকরো আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই রান্নাতে লাগবে নারকেলের দুধ, যার জন্য একটি গোটা নারকেলের একটি হাফ মালার পুরোটা এবং আরেকটি মালার কিছুটা পরিমাণ নারকেল গ্রেট করে নিয়ে আমি আগে থেকে স্টোর করে রেখেছিলাম, সেটাকে উষ্ণ গরম জলের মধ্যে 10 থেকে 15 মিনিট মতো এটাকে একটু সোক করে রেখে দিলাম। এরপর পনিরগুলো ভেজে নেব, যার জন্য কড়াইতে বেশ কিছু পরিমাণ সরষের তেল আর 1 চামচের সামান্য পরিমাণ একটু কম ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে সম্পূর্ণ রান্নাটি ঘিতেও করতে পারো। নিরামিষ রান্নায় ঘিয়ের ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তোমরা যদি পুরোটা ঘিতে না করতে চাও, তাহলে আমার মতো এরকম অল্প ঘি এবং অল্প তেল দিয়েও কিন্তু যে কোনো নিরামিষ রান্না করে নিতে পারো, তবে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। ঘিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে, এখন পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনিরগুলো দেওয়ার আগে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, যাতে করে পনিরগুলো কড়াইয়ের গায়েতে না লেগে যায়। আর রান্নার সময় এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে একটু রান্না করতে সুবিধে হয়। এই আর কি, শুধু পনির নয়, যে কোনো কিছু ভাজবার আগেই যদি কড়াইটা একটু ভালো করে গরম করে নেওয়া যায়, তাহলে ওইগুলো কড়াইয়ের গায়েতে লেগে যায় না। আর সেটা ফ্রাই করতে হোক বা যে কোনো জিনিস রান্না করতে সেটা খুব ভালো সুবিধে হয়। পনিরগুলো একদম মুচমুচে করে কিন্তু ভেজে নেব না, মোটামুটি একটু চারিদিকে পনিরের গায়ে একটু লালচে ভাব ধরলেই তারপর এগুলো নামিয়ে নেব। আর পনির যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যায়, তাই পনিরকে মোটামুটি একটু কম ভেজেই রান্না করতে হয়। আমি ততক্ষণ রান্না করতে থাকি।
আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি লাইক এবং শেয়ার করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি ঠিক এই রকমভাবেই পনিরগুলো ভেজে নিয়েছি। এখন সেম প্লেটের মধ্যে পনিরগুলো নামিয়ে নিলাম। নারকেলটা খুব ভালো করে শোক হয়ে গেছে, এখন এটার থেকে দুধটা বার করে নেব, যার জন্য হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে চটকে নিচ্ছি। এরপর একটি পাত্রের মধ্যে একটি ছাঁকুনিতে করে আমি দুধটা ছেঁকে নিচ্ছি। মাঝে মাঝে আমি মিক্সিতে নারকেলটা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে ওর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তারপরে আমি দুধটা বার করে নিই, যখন যেরকম আমার সুবিধেটা হয়। এরপর বাকি নারকেলগুলোকে স্ট্রেনারের মধ্যে নিয়ে এইভাবে স্কুইজ করে আমি বাকি দুধটাও বার করে নিচ্ছি। সম্পূর্ণ নারকেলের দুধটা বার করে নিয়েছি, আর এখানে আমার টোটাল বড় কাপের 1 কাপ মতো নারকেলের দুধটা বেরিয়েছে। এখন তরকারিটা তুলে নেব, যার জন্য ওই কড়াইতেই প্রথমে দিলাম কিছু পরিমাণ গোটা গরম মশলা, একটি ছোট টুকরো দিলাম কাঠচকলার একটি ছোট টুকরো দিলাম, আর দিলাম 4টে গোলমরিচ, 2টো লবঙ্গ, একটা এলাচি, আর হাফ চামচ মতো গোটা জিরে, আর দিলাম একটি গোটা তেজপাতা। এইভাবে একটু ফেড়ে দিলাম। এখন কেটে রাখা আলুটা দিয়ে এটাকে 5 মিনিট মতো একটু রান্না করে নেব। আলুটা যেন এখানেই 80% কুক হয়ে যায়, ঠিক সেই রকমভাবেই আলুটাকে ভেজে নিতে হবে। মিনিট 5 মতো আলুটাকে খুব ভালো করে ভেজে ভেজে নিলাম। এখন এই রকম একটা টেক্সচার এসেছে, এখানে 80% মতো আলুটা কুক হয়ে গেছে। এখন এর মধ্যে দিলাম এক বড় চামচের 1 চামচ লবণ, আর একটি ছোট চামচের 1 চামচ মতো হলুদের গুঁড়ো। লবণটা অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন। যে কোনো রান্নায় লবণের স্বাদটা নিজেরা নিজেদের পরিমাণ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর এখন আলুর সঙ্গে লবণ আর হলুদটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি, 30 সেকেন্ড মতো একটু মিশিয়ে নেড়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই বাটা মশলাটি, যে ধনে, জিরে, মৌরি এবং শুকনো লঙ্কাটি বেটে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম। এখন মশলার সঙ্গে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো একটু রান্না করে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম। মিক্সিটা ধুয়ে মশলার ওই জলটাই আমি দিলাম। এখন এটাকে 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব, যতক্ষণ না কড়াইয়ের গা থেকে তেলটা ছেড়ে আসছে। দেখুন কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে এসেছে এবং জলটাও শুকিয়ে গেছে। এই সময় আমি নারকেলের দুধটা অ্যাড করে দিচ্ছি। আর এই দুধের ঘনত্বটা যদি একটু গাঢ় করতে চান তাহলে এর মধ্যে একটু নারকেলের পেস্ট অ্যাড করতে পারেন। নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এখন এটাকে ঢাকা দিয়ে মিনিট 3-4 মতো রান্না করে নেব। আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি, আর মিনিট 3-4 পরে ঢাকা খুলে নিয়ে আঙুরগুলো দিয়ে দিলাম। আঙুর তো এমনিই খেতে ভালো লাগে, কিন্তু যখন এই তরকারিতে এই আঙুরের ব্যবহার করবেন তখন এই আঙুরের স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই নুন মিষ্টিটাকে ব্যালেন্স তো করতেই হবে। আগেই বললাম আঙুরগুলো একটু টক ছিল, যার জন্য দিলাম 1/4 চামচের একটু বেশি চিনি। আর এখন পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আরও 3 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নেব, একটু রান্না করে নেব। তাহলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই রান্নাটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো যায়। আর নিরামিষ দিনে এই রকম একটি রান্না করে বাড়ির সকলকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। কালার এবং টেক্সচারটা যতটা সুন্দর এসছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এখনকার মতো বিদায় নিলাম। টাটা।